परमा स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 88। যৌবনে গুরুভাব। ঈশ্বরে তন্ময় মনের লক্ষণ সম্বন্ধে শাস্ত্র মত। আর এক কথা, সর্বতোভাবে ঈশ্বরে তন্ময় মনের নানাভাবে অবস্থানের কথা শাস্ত্রে লিপিবদ্ধ আছে। আচার্য শ্রীমৎ শঙ্কর তৎকৃত বিবেক চূড়ামণি নামক গ্রন্থে উহা সুন্দরভাবে বর্ণনা করিয়াছেন। দিগম্বরো বাপি চ সাম্বরো বা ত্বগম্বরো বাপি চিদম্বরস্থঃ উন্মত্ত বদ্বাপি চ বালবদ্বা পিশাচ বদ্বাপি চরত্যবন্যাম। 540। ঈশ্বর লাভ বা জ্ঞান লাভে সিদ্ধকাম পুরুষদিগের কেহ বা জ্ঞানরূপ বস্ত্রমাত্র পরিধান করিয়া সম্পূর্ণ উলঙ্গ হইয়া, আবার কেহ বা বল্কল বা সাধারণ লোকের ন্যায় বস্ত্র পরিধান করিয়া, কেহ বা উন্মাদের ন্যায়, আবার কেহ বা বহির্দৃষ্টে কাম ও কাঞ্চন গন্ধহীন বালক বা শৌচাচার বিবর্জিত পিশাচের ন্যায় পৃথিবীতে বিচরণ করিয়া থাকেন। লোকগুরুদিগের এবং বিশেষত শ্রী রামকৃষ্ণদেবের ব্যবহার বুঝা এত কঠিন কেন? বিরাট আমিটার সহিত তন্ময়ভাবে অনেকক্ষণ অবস্থান করায় সাধারণ লোকের দৃষ্টিতে ইহাদের ঐরূপ অবস্থা লক্ষিত হইয়া থাকে। কিন্তু ঈশ্বরের অজ্ঞানান্ধকার দূরীকরণ সমর্থ গুরুভাব ইহাদের ভিতর দিয়াই বিশেষভাবে প্রকাশিত হয়। কারণ পূর্বেই বলিয়াছি, ক্ষুদ্র স্বার্থময় আমিটার লোভ বা বিনাশেই জগৎব্যাপী বিরাট আমিত্ব এবং তৎসহ লোককল্যাণ সাধনাকারী শ্রী গুরুভাবের প্রকাশ। ওই সকল জ্ঞানী পুরুষদিগের ভিতর আবার যাহারা ঈশ্বরেচ্ছায় সর্বদা গুরু বা ঋষি পদবীতে অবস্থান করেন, তাহাদের আবার অপরের শিক্ষার নিমিত্ত সদ্বিষয়ে তীব্রানুরাগ, অসৎ বিষয়ে তীব্র বিরাগ বা ক্রোধ, আচার, নিষ্ঠা, নিয়ম, তর্ক, যুক্তি, শাস্ত্রজ্ঞান বা পাণ্ডিত্য ইত্যাদি সকল ভাবই অবস্থান অনুযায়ী সাধারণ পুরুষদিগের ন্যায় দেখাইতে হয় বলিতেছি এই জন্য যে, ভিতরে একমেবা দ্বিতীয়ম ব্রহ্মভাবে ভালো মন্দ, ধর্মাধর্ম, পাপ পুণ্যাদি মায়ারাজ্যের অন্তর্গত সকল পদার্থে ও ভাবে একাকার জ্ঞান বা দৃষ্টি পূর্ণভাবে বিদ্যমান থাকিলেও অপরকে মায়ারাজ্যের পারে যাইবার পথ দেখাইবার জন্য ওই সকল ভাব লইয়া তাহারা কাল যাপন করিয়া থাকেন। সাধারণ গুরু বা ঋষিদিগেরই যখন ঐরূপে লোককল্যাণের নিমিত্ত অনেক সময় কাল যাপন করিতে হয়, তখন ঈশ্বরাবতার বা জগৎগুরু পদবিস্থ আচার্যকুলের তো কথাই নাই। এই জন্য তাহাদের বুঝা ধরা সাধারণ মানবের এত কঠিন হইয়া ওঠে। বিশেষত আবার বর্তমান যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের চেষ্টা ও ব্যবহার আদি ধরা ও বুঝা। কারণ অবতারকুলে যে সকল বাহ্যিক ঐশ্বর্য, শক্তি বা বিভূতির প্রকাশ শাস্ত্রে এ পর্যন্ত লিপিবদ্ধ আছে, সে সকল ইহাতে এত গুপ্তভাবে প্রকাশিত ছিল যে যথার্থ তত্ত্ব জিজ্ঞাসু হইয়া ইহার কৃপা লাভ করিয়া
ইহার সহিত বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে নিবদ্ধ না হইলে ইহাকে দুই চারিবার ভাষা ভাষা উপর উপর মাত্র দেখিয়া কাহারও ওই সকলের পরিচয় পাইবার উপায় ছিল না। দেখো না, বাহ্যিক কোন গুণ দেখিয়া তুমি তাহার প্রতি আকৃষ্ট হইবে? বিদ্যায় একেবারে নিরক্ষর বলিলেই চলে। শ্রুতিধরত্ব গুণে বেদ বেদান্তাদি সকল শাস্ত্র শুনিয়া যে তিনি সম্পূর্ণ আয়ত্ত করিয়া রাখিয়াছেন, এ কথা তুমি কেমন করিয়া বুঝিবে? বুদ্ধিতে তাহাকে ধরিবে? আমি কিছু নহি, কিছু জানি না, সব আমার মা জানেন, সর্বদা এইরূপ বুদ্ধির যাহাতে প্রকাশ, তাহার নিকট তুমি কোন বিষয়ে কি বুদ্ধি লইতে যাইবে? আর লইতে যাইলেও তিনি যখন বলিবেন, মাকে জিজ্ঞাসা করো, তিনি বলিবেন, তখন কি তুমি তাহার কথায় বিশ্বাস স্থির রাখিয়া ঐরূপ করিতে পারিবে? তুমি ভাবিবে, কি পরামর্শই দিলেন! ও কথা তো আমরা সকলে কথামালা বোধোদয় পড়িবার সময় হইতেই শুনিয়া আসিতেছি। ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিরাকার চৈতন্যস্বরূপ। ইচ্ছা করিলে সকল বিষয় জানাইয়া ও বুঝাইয়া দিতে পারেন। কিন্তু ওই কথা লইয়া কাজ করিতে চাইলে কি চলে? ধনে নাম যশে তাহাকে ধরিবে? ঠাকুরের নিজের তো ও সকল খুবই ছিল, আবার ও সকল তো ত্যাগ করিতেই প্রথম হইতেই উপদেশ। এইরূপ সকল বিষয়ে কেবল আকৃষ্ট হইয়া ধরিবার একমাত্র উপায় ছিল তাহার পবিত্রতা, ঈশ্বরানুরাগ ও প্রেম দেখিয়া। ইহাতে তুমি যদি আকৃষ্ট হইলে তো হইল, নতুবা তাহাকে ধরা ও বুঝা তোমার পক্ষে বহু দূরে। তাই বলি, রানী রাসমণি যে ঐরূপ কঠোরভাবে প্রকাশিত ঠাকুরের গুরুভাব ধরিতে পারিলেন এবং তিনি ওই রূপে যে শিক্ষাদান করিলেন, তাহা অভিমান অহংকারে ভাসাইয়া না দিয়া হৃদয়ে ধারণ করিয়া ধন্য হইলেন, ইহা তাহার কম ভাগ্যোদয়ের কথা নহে। ষষ্ঠ অধ্যায়, গুরুভাব ও মথুরানাথ। হন্ত তে কথিয়াস্বামী দিব্যা হাত্ম বিভূতয়ঃ প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্ত্যান্তো বিস্তরস্য মে। গীতা 10ম অধ্যায় 19 নম্বর শ্লোক। বড় ফুল ফুটতে দেরি লাগে। পূর্বেই বলিয়াছি, ঠাকুরের জীবনে গুরুভাবের ধীর বিকাশ রানী রাসমণি ও মথুরবাবুর চক্ষের সম্মুখেই অনেকটা হইতে থাকে। উচ্চাঙ্গের ভাব বিকাশ সম্বন্ধে ঠাকুর বলিতেন, বড় ফুল ফুটতে দেরি লাগে, সারবান গাছ অনেক দেরিতে বাড়ে। ঠাকুরের জীবনেও অদৃষ্টপূর্ব গুরুভাবের বিকাশ হইতে বড় কম সময় ও সাধনা লাগে নাই। 12 বর্ষব্যাপী নিরন্তর কঠোর সাধনার আবশ্যক হইয়াছিল। সে সাধনার যথাসাধ্য পরিচয় দিবার ইহা স্থান নহে। এখানে চিৎ সূর্যের কিরণমালায় সম্যক সমুদ্ভাসিত গুরুভাবরূপ কুসুমটির সহিতই আমাদের বিশেষ সম্বন্ধ, তাহার কথাই বিশেষ করিয়া বলিয়া যাইব। তবে ওই ভাব বিকাশের কথা পূর্বাবধি শেষ পর্যন্ত বলিতে যাইয়া প্রসঙ্গক্রমে কোনো কোনো কথা আসিয়া পড়িবে। যে সকল ভক্তের সহিত ঠাকুরের ওই ভাবের পূর্বাবস্থার সময়ে সম্বন্ধ, তাহাদের কথাও কিছু না কিছু আসিয়া পড়িবে নিশ্চয়ই। মথুরের সহিত ঠাকুরের অদ্ভুত সম্বন্ধ। মথুর কিরূপ প্রকৃতির লোক ছিল? মথুরবাবুর সহিত ঠাকুরের জীবনেও অদৃষ্টপূর্ব গুরুভাবের বিকাশ হইতে বড় কম সময় ও সাধনা লাগে নাই।
দ্বাদশ বর্ষব্যাপী নিরন্তর কঠোর সাধনার আবশ্যক হইয়াছিল। সেই সাধনার সমুদ্ভাসিত গুরু ভাবরূপ কুসুমটির সহিতই আমাদের বিশেষ সম্বন্ধ, তাহার কথাই বিশেষ করিয়া বলিয়া যাইব। তবে ওই ভাব বিকাশের কথা পূর্বাবধি শেষ পর্যন্ত বলিতে যাইয়া প্রসঙ্গক্রমে কোনো কোনো কথা আসিয়া পড়িবে। যে সকল ভক্তের সহিত ঠাকুরের ওই ভাবের পূর্বাবস্থার সময়ের সম্বন্ধ, তাহাদের কথাও কিছু না কিছু আসিয়া পড়িবে নিশ্চয়ই। মথুরের সহিত ঠাকুরের অদ্ভুত সম্বন্ধ। মথুর কিরূপ প্রকৃতির লোক ছিল? মথুরবাবুর সহিত ঠাকুরের সম্বন্ধ এক অদ্ভুত ব্যাপার। মথুর ধনী অথচ উচ্চ প্রকৃতি সম্পন্ন, বিষয়ী হইলেও ভক্ত, হঠকারী হইয়াও বুদ্ধিমান, ক্রোধপরায়ণ হইলেও ধৈর্যশীল এবং ধীর ও প্রতিজ্ঞ ছিলেন। মথুর ইংরেজি বিদ্যাভিজ্ঞ ও তার্কিক, কিন্তু কেহ কোনো কথা বুঝাইয়া দিতে পারিলে উহা বুঝিয়াও বুঝিব না এইরূপ স্বভাব সম্পন্ন ছিলেন না। ঈশ্বর বিশ্বাসী ও ভক্ত, কিন্তু তাই বলিয়া ধর্ম সম্বন্ধে যে যাহা বলিবে তাহাই যে চোখ কান বুঝিয়া অবিচারে গ্রহণ করিবেন, তাহা ছিল না। তা তিনি ঠাকুরই হউন বা গুরুই হউন বা অন্য যে কেহই হউন। উদার প্রকৃতি ও সরল, কিন্তু তাই বলিয়া বিষয়কর্মে বা অন্য কোনো বিষয়ে যে বোকার মতো ঠকিয়া আসিবেন, তাহা ছিলেন না। বরং বিষয়ী জমিদারগণ যে কূট ও বুদ্ধি এবং সময়ে সময়ে অসৎ উপায় সহায়ে প্রতিনিয়ত বিষয়বৃদ্ধি করিয়া থাকেন, সে সকলেরও তাহাতে কখনো কখনো প্রকাশ দেখা গিয়াছে। বাস্তবিকই পুত্রহীনা রানী রাসমণির অন্যান্য জামাতা বর্তমান থাকিলেও বিষয়কর্মে তত্ত্বাবধান ও সুবন্দোবস্তে কনিষ্ঠ মথুরবাবুই তাহার দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন, এবং শাশুড়ি ও জামাই উভয়ের বুদ্ধি একত্রিত হওয়াতেই রানী রাসমণির নামের তখন এতটা দপদপা হইয়া উঠিয়াছিল। ঠাকুরের গুরুভাব বিকাশে রানী রাসমণির ও মথুরের অজ্ঞাতভাবে সহায়তা, বন্ধু বা শত্রুভাবের সম্বন্ধ যাবতীয় লোক অবতার পুরুষের শক্তি বিকাশের সহায়তা করে। পাঠক হয়তো বলিবে, এ ধান ভানতে শিবের গীত কেন? ঠাকুরের কথা বলিতে বলিতে আবার মথুর বাবু কেন? কারণ গুটি কাটিয়া ভাবরূপী প্রজাপতিটি যখন বাহির হইতেছিল, তখন মথুরই তাহার ভাবী সৌন্দর্যের আভাস কিঞ্চিৎ প্রাপ্ত হইয়া তাহার প্রধান রক্ষক ও সহায় স্বরূপ হইয়াছিলেন। রানী রাসমণি একটা মহা শুদ্ধ পবিত্র প্রেরণায় এ অদ্ভুত চরিত্রের বিকাশ ও প্রসার উপযোগী স্থান নির্মাণ করিলেন, আর তাহার জামাতা মথুর ঐরূপ উচ্চ প্রেরণায় সেই দেব ও চরিত্র বিকাশের সময় অন্য যাহা কিছু প্রয়োজন হইল তৎসমস্ত যোগাইলেন। অবশ্য এ কথা আমরা এখন এতদিন পরে ধরিতে পারিতেছি। তাহারা উভয়ে কিন্তু এই বিষয়ের আভাস কখনো কখনো কিছু কিছু পাইলেও ওই সকল কার্য যে কেন করিতেছেন তাহা হৃদয়ঙ্গম করিতে পরেও যে সম্পূর্ণ সক্ষম হইয়াছিলেন, তাহা বোধ হয় না। যুগে যুগে সকল মহাপুরুষদিগের জীবন আলোচনা করিতে যাইলেই ঐরূপ দেখিতে পাওয়া যায়। দেখা যায় কি একটা অজ্ঞাত শক্তি অলক্ষ্যে থাকিয়া কোথা হইতে তাহাদের সকল বিষয়ের পথ পরিষ্কার করিয়া দেন, সকল সময়ে সর্বাবস্থায় তাহাদের সর্বতোভাবে রক্ষা করেন, অপর সকল ব্যক্তির শক্তিকে নিয়ন্ত্রিত করিয়া তাহাদের অধীনে আনিয়া দেন। অথচ ওই সকল ব্যক্তি জানিতেও পারে না যে
তাহারা নিজে স্বাধীনভাবে প্রেমে বা অন্যান্য ওই সকল দেবচরিত্রের উপর বিদ্বেষে যাহা করিয়া যাইতেছে, তাহা তাহাদেরই জন্য, তাহাদেরই কার্যের সহায়ক হইবে বলিয়া, তাহাদেরই গন্তব্য পথের বাধা বিঘ্নগুলি সরাইয়া তাহাদের ভিতরের শক্তি উদ্দীপিত করিবে বলিয়া। আর মানুষ বহুকাল পরে উহা বুঝিতে পারিয়া অবাক হইয়া থাকে। কৈকেয়ীর শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার ফল দেখো, বসুদেব দেবকীকে কারাগারে রাখিয়া কংসের আজীবন চেষ্টার শেষ দেখো, সিদ্ধার্থের পাছে বৈরাগ্যোদয় হয় বলিয়া রাজা শুদ্ধোদনের প্রমোদ কানন নির্মাণ দেখো, ক্রূর ও কাপালিক বৌদ্ধদিগের আচার্য শঙ্করকে অভিচারাদি সহায়ে বিনষ্ট করিবার চেষ্টা দেখো, রাজপুরুষাদির সহায়ে শ্রীচৈতন্যের প্রেম ও ধর্ম প্রচারের বিদ্বেষ ও বিপক্ষতাচরণের ফল দেখো। আর দেখো মহামহিমীষাকে মিথ্যাপরাধে নিহত করিবার ফল। সর্বত্রই উল্টা বুঝিল রাম হইয়া গেল। নিম্নলিখিত গল্পটি হইতে প্রচলিত উক্তিটির উৎপত্তি হইয়াছে, যথা এক বৈরাগী সাধু বহুকাল পর্যন্ত তীর্থে তীর্থে ভ্রমণ করিয়া বেড়াইতেন। সঙ্গের সাথী, তসলা, লোটা প্রভৃতি আবশ্যকীয় দ্রব্যগুলির মোটটি নিজেই বহন করিতেন। একদিন সাধুর মনে হইল একটি ঘোড়া পাইত মোটটি আর নিজে বহিয়া কষ্ট পায় না, ভাবিয়াই এক ঘোড়া দেলাই দে রাম বলিয়া চিৎকার করিয়া ঘোড়া ভিক্ষার চেষ্টায় ফিরিতে লাগিলেন। তখন সেই স্থান দিয়া রাজার পল্টন যাইতেছিল। পথিমধ্যে একটি ঘটকের শাবক হওয়ায় উহার আরোহী ভাবিতে লাগিল, তাই তো পল্টন এখন এই স্থান হইতে অন্যত্র কুচ করিবে, ঘটকি হাঁটিয়া যাইতে পারিবে, কিন্তু এই সদ্যজাত শাবকটি কেমন করিয়া লইয়া যায়। ভাবিয়া চিন্তিয়া শাবকটিকে বহন করিবার জন্য একটি লোকের অন্বেষণে বাহির হইয়াই ঘোড়া দেলাই দে রাম সাধুর সহিত দেখা হইল, এবং সাধুকে বলিষ্ঠ দেখিয়া কোনো বিচার না করিয়া একেবারে বলপূর্বক তাহাকে দিয়া শাবকটি বহন করাইয়া লইয়া চলিল। সাধু তখন ফাপরে পড়িয়া বলিতে লাগিলেন, উল্টা বুঝিল রাম, কোথায় ঘোড়া তাহার মোটটি ও তাহাকে বহন করিবে, না তাহাকে ঘটকি শাবক বহন করিতে হইল। অথচ মহাপরাক্রান্ত বুদ্ধিমান বিপক্ষ ও স্নেহপরবশ স্বপক্ষকুল কূটনীতি বা বিষয়বুদ্ধির সহায়ে চিরকালই অন্যরূপ ভাবিয়া অন্য উদ্দেশ্যে কার্য করিয়াছে এবং ভবিষ্যতেও ভাবিতে ও করিতে থাকিবে। তবে শ্রীমদ্ভাগবত প্রভৃতি গ্রন্থ সকলে যে রূপ লিপিবদ্ধ আছে, শত্রুভাবে ওই ঐশী শক্তির উদ্দেশ্য ও গতিবিধির বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকিয়া যাইতে হয়, আর ভক্ত শ্রদ্ধাভক্তির সহিত ওই ঐশী শক্তির অনুগামী হইয়া কখনো কখনো উহার কিছু কিছু হৃদয়ঙ্গম করিতে পারে এইমাত্র, এবং ওই জ্ঞানের সহায়ে ক্রমে ক্রমে বাসনা বর্জিত হইয়া মুক্তি ও চিরশান্তির অধিকারী হইয়া থাকে। মথুরবাবুর ক্রিয়াকলাপও শেষ ভাবের হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।